হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ব্লগটি হতে যাচ্ছে একটি ফ্যামিলি দাওয়াত ব্লগ, যেখানে আমি চলে গিয়েছিলাম রূপনগরে আমার এক আঙ্কেলের বাসায়। আমাদের যাওয়ার কথা ছিল দুপুর 2টায়, কিন্তু আমাদের একটু লেট হয়ে যায় রেডি হতে হতে। এই তো আমরা চলে এসেছি তাদের বাসায়, যেখানে আন্টি সব কিছু সার্ভ করে দিয়েছিল, কারণ আমরা যেহেতু লেট করে গিয়েছি। যাওয়ার সাথে সাথেই আন্টি আমাদেরকে খাবার টেবিলে দিয়ে দিয়েছিল। আর আইটেমও ছিল অনেক কিছু: চিকেন ফ্রাই, রোস্ট, গরুর মাংস, আয়ের মাছ, মুগ ডাল দিয়ে রুই মাছ, ইলিশ মাছ ভুনা আর পোলাও। মানে এমন কিছু ছিল না যেটা করা হয়নি। প্রতিটা আইটেম ভীষণ রকমের সুস্বাদু ছিল। যাই হোক, এটা হচ্ছিল আয়ের মাছ। এটা আমাদের শরীয়তপুরের মানুষের খুবই পছন্দের একটি মাছ। আমার বাবা মা দুজনই এটা খুবই পছন্দ করে। আমি জানি না আপনারা কি আয়ের মাছ সম্পর্কে জানেন বা আপনাদেরকে ভালো লাগে কিনা, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে এটাও জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং কে কোন দেশের। আর আপনাদের কি এই মাছ আসলেই পছন্দ নাকি ভালো লাগে না আমার মতো? আমার ভালো না লাগার কারণ হচ্ছে এই মাছটা একটু সফট, আর আমার একটু কড়া ভাজার মাছগুলো যেগুলো একটু টাইট প্রকৃতির সেগুলো আমার ভালো লাগে, যেমন রুই মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা এগুলো। আর ভাজা ছাড়া মাছের মধ্যে আমার চিংড়ি মাছটা খুব বেশি পছন্দ। এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ। এরপর আমরা চলে গিয়েছিলাম বেডরুমে। সেখানে আমরা সবাই একদম শুয়েছিলাম কিছুক্ষণ। এরপরে একটু এনার্জি গেইন করে আমরা আবারও চলে যাই ফটো সেশন করতে, কারণ আমরা 4জন ছিলাম মেয়ে, তো 4জনই আমরা সেম ড্রেস পরেছিলাম। আর সেম ড্রেস পরেছি, ফটো সেশন করবো না এটা তো কখনোই সম্ভব না। এই সেম আউটফিটটা যে আমাদের কতবার পরার প্ল্যান হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি আমাদের টাইমিং ম্যাচ না হয় আমাদের এই ড্রেসটি পরতে পরতে অনেক দিন সময় লেগে গিয়েছে। এটা আমাদের প্ল্যান ছিল সেই রোজার ঈদ থেকে, কিন্তু সবাই একসাথে সময় বের করাটা খুবই টাফ। সো আমাদের এই তো ফাইনালি পরা হয়েছে এই দাওয়াতের উছিলায়। আসলে ফ্যামিলিতে একসাথে কোথায় যাওয়াটা খুব কম হয়ে থাকে, কারণ এক একজনের টাইমিং এক এক রকম। সবাই একসাথে না হওয়ার কারণে এমন অনেক প্রোগ্রাম আছে যেগুলো আমরা এক্সিকিউট করতে পারি না, কারণ সবাই সবার লাইফে ব্যস্ত। ভার্সিটি, জব, কলেজ, স্কুল এগুলো নিয়ে আমাদের টাইমটা খুবই ভালো কেটেছিল একসাথে। আন্টি আঙ্কেল এত বেশি আন্তরিক ছিল যে আমরা বুঝতেই পারিনি যে আমরা এখানে বেড়াতে এসেছি, কারণ আমরা উইদাউট এনি হেজিটেশন আমরা খুবই ভালোভাবে ঘুরে বেড়াচ্ছিলাম, এখানে ওখানে আড্ডা দিচ্ছিলাম, আন্টির সাথে দুষ্টুমি ফাইজলামি করছিলাম আর গল্প করছিলাম। এই তো বাসাটাও খুব সুন্দর, আর আমি এটা ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, আপনাদের সাথে শেয়ার করব। তাই আন্টি আঙ্কেলের এত বড় বাসা মাঝে মাঝে আফসোস করে যে আমরা এত বড় বাসাতে একা একা থাকি, তোমরা তো প্রায় সময় এসে আমাদের সাথে আড্ডা দিলে আমাদের একটু ভালো লাগে। তো ওই যে বললাম, সময় সুযোগের অভাবে যাওয়া হয়ে ওঠে না। আমাদের রেস্ট শেষে, ছবি তোলা শেষে আমরা চলে গিয়েছি নিচে, কারণ আন্টি আমাদের জন্য আবার ডেজার্ট আইটেম রেখেছে, যেটা আমাদেরকে সার্ভ করে দিয়েছিল। আমরা ভীষণ মজা করে খাই, কারণ আন্টির হাতের টেস্ট এতটা ভালো যে কোনো কিছুই যে খারাপ বলবো সেটার কোনো সুযোগ নেই। বিকেল হয়ে গিয়েছে, আমাদের আসলে যাওয়ার সময় হয়েছে। আমরা একটু পরেই বাসায় চলে যাব। আন্টি আঙ্কেলকে আসলেই বিশেষভাবে ধন্যবাদ এত কিছু আয়োজনের জন্য। ভিডিওটা আরো আগের ছিল, কিন্তু আমার ভয়েস অ্যাড করা হয়নি দেখে দেওয়া হয়নি। তো এটা ছিল সেই মহরমের দিকে। এই ভিডিওটার কথা আমার আসলে একদমই মনে ছিল না। আমি ফোন চেক করতে করতে এই ভিডিওটা আমার সামনে চলে আসে। দেন এই তো আজকে আমি এটা ভয়েস অ্যাড করে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। তখন আসলে মহরমের আয়োজন চলছিল। যাওয়ার পথে আমার আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিল, সাথে আবার ফুচকা দেখে আমি লোভ সামলাতে পারিনি, ফুচকাও নিয়ে নিয়েছিলাম। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।